বেগুন ভাজা তো আমাদের কম বেশি সবারই পছন্দ। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা বেগুন ভাজার রেসিপি শেয়ার করব। তবে কিন্তু সেই বেগুন ভাজা না, এই হলো ডিমে বেগুন ভাজা। ডিম দিয়ে তৈরি মজাদার বেগুন ভাজার রেসিপি একবার ট্রাই না করলে কিন্তু সত্যি সত্যি সব কিছুই মিস হয়ে যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে একটা বেগুন কেটে দেখাচ্ছি। বেগুনটা আমি ছোট সাইজের বেগুনগুলোই নিয়েছিলাম। এই বেগুনগুলো দেখতে কতটা কিউট লাগে, তাই না বলুন তো? আমি আপনাদের সুবিধার্থে একটুখানি কেটে দেখাচ্ছি যে সাইজটা কীরকম হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বেগুনই নিতে পারেন, তবে যেন একটু গোল হয় সেটার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে এই বেগুনটাকে আমি 4 টুকরা করে নিয়েছি। এবারে এই বেগুনগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কাটার আগেও ধুয়ে নিয়েছিলাম, এরপরও আবার ভালোভাবে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এবারে একটা বেগুনের টুকরা নিয়ে নিলাম এবং এর ভেতর থেকে আস্তে আস্তে করে ভেতরের অংশটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করলেই খেয়াল করতে পারবেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কিন্তু আমি ভেতরটাকে এভাবে আলাদা করে নিলাম এবং এই যে টুকরোগুলো আছে এগুলোকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো। আর ভেতরের অংশটাকে আমি এভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে টুকরো করে ফেলবো। যত ছোট পারেন ততই টুকরো করে ফেলবেন। এটাতে কোনো বড় সাইজ কিংবা ছোট সাইজের কোনো বিষয় নেই, কিন্তু বেশি ছোট হলেই খুব ভালোভাবে এবং জলদি সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য এভাবেই করে নিচ্ছি। আমি কিন্তু সবকটা বেগুনকে এভাবে গোল করে কেটে এর মাছ থেকে অংশটা নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে ফেলছিলাম। এবারে চলে যাচ্ছি পরের ইনগ্রেডিয়েন্টে, আর সেটা হলো ডিম। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। তবে বলে রাখা ভালো, একটা বেগুনের জন্য একটা ডিমই এনাফ। আমি একটু পাকনামি করে 2টা ডিম নিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 চামচের মতো লবণ, 1/4 চামচের মতন গোলমরিচের গুঁড়া, 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের মতন জিরার গুঁড়া এবং প্রায় 1/4 চামচের মতন ধনিয়ার গুঁড়া। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে বেগুনের যে ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ আছে, আর 2টা কাঁচামরিচ আছে, একটা লাল মরিচ আর একটা সবুজ মরিচ, 2টাই কাঁচামরিচ কিন্তু। এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম ফাটানোর ক্ষেত্রে একটা কাঁটা চামচ নিলে কিন্তু খুব সুবিধা হয়, এই জন্য আমি সবসময় কাঁটা চামচেই ইউজ করার ট্রাই করি। এবারে একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিচ্ছি। আগেই অতিরিক্ত তেল দেওয়া যাবে না, মোটামুটি তেল দিয়ে এখানে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। আর এভাবে আস্তে আস্তে করে বেগুনের মুখটাকে আমি ভরে দিচ্ছি। একদম কিন্তু আমি যেভাবে দিয়ে দিয়েছি সেভাবে আপনারা ভুলেও দিবেন না, আস্তে আস্তে করে দিবেন। আর যতটুকু লাগে ঠিক ততটুকুই দিবেন, এক্সট্রাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অতিরিক্ত ডিম দিয়ে দিয়েছিলাম, এই জন্য এই কাজটা হয়ে গিয়েছে। তাই আপনারা এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। তবে এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। এবার একটুখানি ঢেকে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। একটা পাশ হলে কিন্তু অপর পাশটা উল্টে দিবেন, না হলে দেখা যাবে ভেতর থেকে বেগুনগুলো বের হয়ে আসতে পারে। এবারে এই অংশটা উল্টে দেওয়ার পর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই যে ডিমের এক্সট্রা অংশটা সেটাও রেখে দিতে পারতেন, দেখতে খুবই ভালো লাগে। তবে আমি মাঝখান থেকে একটুখানি সরিয়ে নিয়েছিলাম যেন এগুলো আলাদা হয়ে থাকে। ভেতরে ডিমটা কিন্তু খেতে আরও বেশি মজা ছিল। এবারে কিন্তু আমি অপর পাশটা উল্টে দিলাম। এভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিলেই কিন্তু দেখবেন ভেতরটাও সেদ্ধ হয়ে এসেছে। আর কালারটা কি সুন্দর এসেছে বলুন দেখি। বেগুন তো আমার খুবই পছন্দ, আর ডিমও পছন্দ। আর এই 2টা কম্বিনেশন একসাথে হয়ে কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে গিয়েছে। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল দিইনি, এই এতটুকু তেল দিয়ে কিন্তু আজকের মজাদার বেগুন ভাজাটা হয়ে যাচ্ছে। এবার আমি আরও একটুখানি উল্টে দিচ্ছি যেন অপর পাশটাও একটুখানি ব্রাউন হয়ে আসে। এবার কিন্তু আমার হয়ে গিয়েছে। এই বেগুনগুলোকে এবার আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং ঝটপট ডিমে বেগুন ভাজা। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে সেটি আমার সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। রোজকার বেগুন ভাজি খেয়ে বোর হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। একটা বেগুন আপনাদের জন্য ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, তাই না বলুন? আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।